মানুষের অন্ডকোষ যখন সুষমা আমার খেসনাকা হালাত হয় তখন এই অন্ডকোষ দুইটা এমনি করে সুষমার তার রগের হাতে এই দুইটা ফিট করা। আমার বাবা যখন আমার মাকে পাইতে গেল, আমার মা তখন আমার বাবা যেটা ব্যবহার করছে, আমার বাবার দেহটা আলি পাকার, আর বাবা যেটা ব্যবহার করছে সেটাও আলি পাকার। আমার মা তখন লামের মতো বাঁকা হইয়ে আমার বাপের টাইট করে ধরছে। ওই সময়টার নাম হলো আলমে জুম্বুস খেসনাকা হালাত। তাই বলছে তখন হয় গো খেসনাকা হালাত, দুই জানের উপরে থাকে আজরাইলের হাত, জান নিয়ে জান তৈরি করে দরিয়ায় সাঁতার কাটা। বাবা মেশিন চালাইছেন নাকি ওই জীবনে? ওই যে পজেটে যে মেশিন চালাইছেন, ওইটা হেড খোলায় মিস্ত্রি খোলায় না বাজান? হেড খোলাইলে পরে এই হেডের ভিতরে দুইটা বাল্ব আছে, এই দুইটা এমনি করে খেলতে থাকে। খেলে না? ওই দুটো যখন খেলে তখন নজলে তেল মারে, নজলে তেল পিস্টনে বাড়ি খাইয়ে অগ্নি দাহন হয়, ইঞ্জিন স্টার্ট নয়। ইঞ্জিন স্টার্ট নয়। এই মানব দেহের ভিতরে ইংরেজিতে কয় হেড, এটা মাথা, আর বাল্বের হেড হইল মানুষের অন্ডকোষ। যখন সুষমা আমার খেসনাকা হালাত হয় তখন এই অন্ডকোষ দুইটা এমনি করে সুষমার তার রগের হাতে এই দুইটা ফিট করা। এই মেরুদণ্ডের ভিতর দিয়ে সাহারগের ভিতর দিয়ে সাহারগ রগ দুইটা মেরুদণ্ডের ভিতর দিয়ে কোনো কুণ্ডলিতে এসে সেইখানে সেট করা, তখন এমনি করে খেলতে থাকে। সেখান থেকে এখানে সৃষ্টি হয় নূর, সেখান থেকে তাই নেয়া এখানে নামায়। যখন এখানে নামায় তখন আর ওই লোক নূর রাখতে পারে না। রাখতে পারে বাবা? আর সামাল নুরি বিন্দু দালাল রেচক পুরো কম্বক জেনে লুপ্ত করে কাম বেকার। যদি রেচক পুরো কম্বক জেনে লুপ্ত করে কাম বেকার, সাধন রাজ্যে যাবি যদি মন আমার। আল্লাহ ইচ্ছা করেছেন, নিজের দর্পণ নিজের পথিক দর্পণে হেরেছে, হেরিল। আয়না যে বানাইছে এটাও তার কুদরতে সৃষ্টি করেছে। আমি তো গানের মধ্যে আগে বলে গেছি, আয়নার মধ্যে রূপ দেখছে, এই আয়নাটা আল্লাহ সৃষ্টি করছে। ওই রূপের মধ্যে যে রূপ দেখছে এই টল্লার খেলা, এই খেলার রূপের মধ্যে যে নূর ধরেছে এই টল্লার খেলা। আমি তো এখানে নূরকে ছোট করি নাই। এবার গান শুনেন, গানকারী কয় কুহুকারে জাল্লার নূর ঝরলো, পাগল হইল কার রূপ দেখে। প্রশ্ন করছে না বাবা? তাহলে আমি এত কথা কেন বলতে যাব? গানের মধ্যে তার সমাধান দিয়ে দিই, তাইলেই ভালো হয়। ওরে বিনা মেঘে বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে? বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে? বিনা মেঘে শব্দে উঠল ধ্বনি, ওই কালো মেঘে হইল রে পানি। শব্দে উঠল ওরে দেখো হু হু শব্দে
পানি হু হু শব্দে ওরে দেখো সেই পানিতে কাদের গনি আমার সেই পানিতে আচ্ছা। সেই পানিতে কাদের গনি আমার ভেসে ছিল সিন্ধু নীরে সুরাগে সাই মেয়ে ছিল মেয়ের আগে আমার মুর্শিদ ছিল আর সুরাগে সাই ছিল ওরে দেখো সুরাগে আমার কালুসা বাবা সুরাগে সাই মেয়ে ছিল মেয়ের আগে আমার মুর্শিদ ছিল সুরাগে সাই ওরে দেখো আপন রূপে আসে ঘয়া মৌলায় আপন রূপে আসে ঘয়া একক সে দুই আকার ধরে আমি এর মতন গান গাইতেছি আমার গান ইয়েতে যদি গান না হয় আর যে গান কি গান গাইলে হবে এই গান আমার জানা নাই চোখ দিয়ে হাত দিয়ে দেখাই দিই তারপরে কয় যে উনার বুঝতে হয় না বলদিনি কোনটা সুরাগে সাই মেয়ে ছিল মেয়ের আগে আমার মুর্শিদ ছিল আপন রূপে আশেক হইয়া এক অংশে দুই আকার ধরে নামে বিন্দু পয়দা হয়েছিল তাহা কেমন করে হুহু শব্দে উঠল ধ্বনি কালো মেঘে হইল পানি সেই পানিতে কাদের গনি আমার ভেসেছিল সিন্ধু নীরে বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তাহা কেমন করে অনেক বছর আগেকার গানগুলো অনেক বছর আগেকার গান পারলে 400-500 বছর আগে একখান গান আপনি শুনেন যে আমাকে পারলে কেমন পারে একখান গান আমাকে আমি যে সমস্ত গান গাইতেছি কিছু কিছু গান আজ থেকে আরো 200-150-250 বছর আগেকার গান এই যে একটা গান আপনি নুরেতে এমন একখান গান আমাকে শুনেন তাহলে দেখবেন আপনার কুড়েলের কোপ কই থাকে আপনি তো পাল্লা করতেছেন আমি তো কোনো পাল্লাই বুঝি না নূরকার সম্বন্ধে তো কোনো পাল্লাই আমি বুঝি না আমি ভাগ্য চক্রে শিখছিলাম দুইখান গান এই যে আমার বাবাজি পালা দিল বাবাজি কাজল দেওয়ানের সাথে তো এখানে করলাম গান গাইলাম তো এই তারিখে বলতেছে বাবা পালাটি কিন্তু এই পালাটাই গাইতে হবে কার সাথে হেমায়েতের সাথে ধরা বান্ধা কথা মানুষটা কালকে আমার সাথে কথা হয়েছে 8টার দিকে রাত্র একটু পরে আমার বাবাজি ফোন দিছে আমাকে তানিয়া এই সমস্যা বলে কি বাবা যে হেমায়েতের ওয়াইফ ওনার লেবার ইনফেকশন ধরা পড়ছে কিডনিতে সমস্যা ফুসফুসিতেও সমস্যা ফরিদপুর 500 বেড হসপিটালে ভর্তি ছিল ওইখান থেকে ওই ঢাকা নেওয়া হয়েছে মানে মানুষটার খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে তার একটা ভাই সে ভাইটারও কিডনির সমস্যা সে ভাইটাও মরার পথে আবার ঘরের মানুষটা সেই মানুষটারও এই অবস্থা তারপরে সবাই তার জন্য দোয়া রাখবেন মালিক জানো আমার কালুসা বাবার উছিলায় আমার আল্লাহর রহমতে সকল অলি আল্লাহর রহমতে যেন মালিক তাকে আবার সুস্থ করে দেন কারণ
অসময় যদি বাবা কারো ঘরের সহধর্মিনী চলে যায়, এর মতন বাপ মা মরলে মানুষ এতিম হয় না। এতিম হয় কখন? যখন অসময়ে কারো স্বামী মারা গেলে আর অসময়ে কারো ঘরের বিবি অর্থাৎ স্ত্রী চলে গেলে, ইয়ার মতো দুঃখের কপাল বাবা আর দুনিয়ায় হয় না। সেই জন্য আমার হেমায়েত কাকার ওয়াইফের জন্য আপনারা দোয়া রাখবেন, মানুষটা যেন সুস্থ হয়ে আবার সে স্বামীর সংসার করতে পারে। মরণশীল সকলের একদিন চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। তারপরও আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট রেখে বড় রেখে ছোট যায়, বাবা রেখে সন্তান যায়, সন্তান রেখে বাবাও চলে যায়। এটাই প্রকৃতির নিয়ম। মালিক কার কখন ডাক পড়ে যায় এটা মালিকের, তাই মালিকই ভালো জানে। কার রূপ দেখে ওরে আমার মাওলার পাগল হইয়া নূর ঝরে গেল, জানা থাকলে তানিয়া সরকার আমায় বলবেন ভালো। আশেকে ইলাহি খুদা ওরে আমার দিনের পরওয়ারে, আল্লাহ বসে বসে ভাবে আমার ওই নৈরাকারের পরে। নৈরাকার কুহুকার বসে ভাবে, তাই এইভাবে যদি সৃষ্টির পরিকল্পনার জগৎ আমি এমনি রেখে যাই, আমি যে আল্লাহ, এই আমি আল্লাহ, আমাকে আমি প্রচার করতে পারবো না। তাই তো ছলনাই মই ছলনাই এইভাবে বাহানা সাজায়। সৃষ্টি প্রথম পরবারে সর্বপ্রথম আমার মেয়ের রূপটি ধারণ করে, নীলা দেখাইবার জন্য, নীলা বুঝাইবার জন্য, দুনিয়া সাজাইবার জন্য এক রূপে দুই আকার ধরে। আপনি ছায়া আপনি হলেন তার কায়া, হালিম কয় মায়া বুঝিলাম না রে। সৃষ্টির আগে পরোয়ারে ধ্যানের যুগে দেখিলেন যারে, সৃষ্টির আগে ধ্যানের যুগে ছায়ামার দেখিলেন তারে। নিজের পথিক নিজে আরব করে, অর্থাৎ নিজের রূপ নিজে দেখে কখনো বাবা নূর ঝরে না, নূর টলে না। ওইখানে আশেক মাশক না হলে ওইখানে কখনো বাবা নূর সৃষ্টির উদয় কখনো হবে না। তাই নিজের ইচ্ছায় স্বরূপে সাই বসিয়ে মেয়ে রূপে রূপ বাহানা ধরে সাই নিজের ইচ্ছায় নূর ঝরাইয়া নাম মুহাম্মাদি, মোহাম্মদী নাম ধরে মোহাম্মদী নূর ধরে সেই নূরে সারা মাকলুকাত সৃষ্টি করে, আর সেই মাকলুকাত সৃষ্টি করে মোহাম্মদী নাম প্রকাশ হয়। তাই তো একটা গানের মধ্যে আছে, জানগে নবীর আদি অন্ত কথা, আদি অন্ত কথা শুনে তোমার হৃদয়ে রাখো গাথা। আদি অন্ত কথা শুনে হৃদয়ে রাখো গাথা। আল্লাহ কয় সবকিছু আমার খোদাইত্ব, আমার সকল কিছু আমি আমার হাবিবের উপরে ন্যস্ত করলাম। তা না হলে এই একার ভাবে একার মতে কখনো কেউ কোনোদিন চলতে বলতে পারে না। সেই জন্য সৃষ্টির পরিকল্পনার জগৎ শুরু হলেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দিয়ে সুস্থ হলো। একটা গান শুনলাম, ছিল আওয়ালে জহুর, তৃতীয়তে নূর, তৃতীয়তে চৌঠাতে সে নূর, পঞ্চমে ময়ূর। সে যে পাকপান যাতন সঙ্গে করে ও বসিলেন দিরাগের উপর। এখানে আমার একটা কথা জানার বিষয়, পাকপান যাতন সঙ্গে করে ও বসিলেন দিরাগের উপর। এই দিরাগ শব্দটা কাহাকে বলা হয় একটু বুঝাবেন আমাদেরকে, একটু আমাদেরকে বুঝাবেন। ফকির গুড়া চাঁদের বাড়ি
পাঁচু সাক্ষয় সত্তরে জানি ফকির গুড়া চাঁদের বাড়ি পাঁচু সাতই সত্য জানি ফকির গোড়ায়া দেখো ফকির গুনা ফকির গুড়া চাঁদের বাড়ি আমার পাঁচশো সত্তরে জানি ফকির গুড়া ওরে দেখো নিরঞ্জন রূপ ধারণ করে তিনি নিরঞ্জন রূপ ধারণ করে তিনি নীলা দেখাই জগৎ ভরে বিনা মেঘে বিন্দুর ময়না হয়েছিল তা কেমন করে বিনা মেঘে বিন্দুর ময়না হয়েছিল তা কেমন করে বিনা মেঘে কত স্কেল শেষ করো ফকির গুড়া চাঁদের বাণী পাঁচু শাখায় সত্য জানি নিরঞ্জন রূপ ধারণ করেন তিনি নীলা দেখাই জগৎ ভরে বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তাহা কেমন করে তারে কি আর পাশরিতে পারে বাজান তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি পাশরিতে পারে তারে কি আর পাছড়িতে পারে বলো তারে কি আর পাছড়িতে পারে নয়নে লাগে যায় তারে কি আর পাছড়িতে পারে তারে কি আর পাছড়িতে পারে বলো তারে কি আর পাছড়িতে পারে নয়নে লাগে যায় তারে কি আর পাছড়িতে পারে মনরে ও মনরে যার মুখ দেখিলে রং থাকে না আচ্ছা এই দেহে শোক থাকে না গো। বেশ বেশ যার মুখ দেখলে জীবনের কথা ভুল পড়ে যায় এমন একজন কালুসা আরে বাবা পাইলে সংসারে এমন একজন জয়নালা ওরে পাইলে সংসারে এমন একজন সামাল সা বাবা পাইলে সংসারে এমন একজন আবুল সা বাবা পাইলে সংসারে ওরে এমন একজন সেলিম বাবা পাইলে সংসারে ওরে আল্লাহর অলির মতো মানুষ পাইলে সংসারে আমার খাজা বাবার মতো মানুষ পাইলে সংসারে আমার গাউস পাকের মতো মানুষ পাইলে সংসারে আমার চান মিয়ারও মতো মানুষ ওরে পাইলে সংসারে আমার আহমদ শাহর মতো মানুষ পাইলে সংসারে আমার আবুল বাবার মতো মানুষ পাইলে সংসারে আমার রশিদ বাবার মতো মানুষ পাইলে সংসারে এমন বৈরা বরির মতো মানুষ পাইলে সংসারে এমন সাধু গুরুর মতো মানুষ পাইলে সংসারে মন প্রাণ বিসর্জন দিয়া থাকো তার চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি পাশ করিতে পারে তারে কে পাছড়িতে পারে বলো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে যায় তারে কে পাছড়িতে পারে তারে কে পাছড়িতে পারে বলো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে যায় তারে কে পাছড়িতে পারে কিছু কিছু মানুষকে দেখলে আনন্দ হয় কিছু কিছু মানুষকে দেখলে নিরানন্দ দেহ থাকলেই দেহটার মধ্যে একটু শান্তি বিরাজ করে আর কিছু কিছু মানুষ দেখলে বাবা বিশ্বের মতন মনে হয় জোর কাছটা আমি সরতে পারতাম নাহলে আমার কাছটাও সত্য তো রাধা বল্লভ সরকার একটি গান লিখেছেন সে গানটা আমরা গাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানুন আরে ভ্রান্ত মন কিসে কৃষ্ণের ভজন হবে প্রেম সোহাগে কাছে টানো পিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন
তোমার মুখে যা মিঠা লাগে সোপে দেও প্রাণ বন্ধুর ভোগে উথালিবে এই প্রাণ কাদের যাহার তরে তুমি তার চরণেই থাকো মজে। বাবা যেখানে প্রেমের বাজার প্রেমের সমাবেশ হয় ওইখানেই তো কিছু আল্লাহ রহমত সৃষ্টি উদয় হয়। যেখানে আল্লাহর প্রেম নাই মহব্বত নাই সহব্বত নাই ওইখানে কোনো জিনিসের আবির্ভাব ঘটে না। আল্লাহ কারে দেখে খুশি হয়ে গেল? আল্লাহ নিজের পথিক নিজেই দেখলো, নাম ধরলো মোহাম্মদ রাসূল। ওই যে একা ভাবে সাই রাব্বান একা কাপড় প্রেম চলে না, নিশ্চয় একজন আশকের দরকার। একটা সমাধান গেল হইয়া, আপনি বুঝে নিবেন তাই। এইবার একটা প্রশ্নই আমি আপনারে জিগাই, ওরে নূরে আল্লাহ নূরে নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে গায় নাম ওই নাম পার করিবে হাসরের বেলা। যার যত পুঁজি তার তত রুজি, খাটলে মাইনা আর জাগনা ঘরে কারো চোর ঢুকে না, এটা সর্বশাস্ত্রে নূরে মুহাম্মাদিকে মাওলা সৃষ্টি করে যায়। নূরে মুহাম্মাদিকে মাওলা যখন সৃষ্টি করেছিল, এই নূরে মুহাম্মাদি তিনটি নূরের মাকাম অতিক্রম করে তারপরে আরো 12টি নূরের মোকাম অতিক্রম করলো, সাধনা করলো। আপনার কাছে আমার জিজ্ঞাসা, প্রথম 3টি নূরের মাকাম কি কি আমি আপনারে জানাই, আশা করি সাত্তার ভাই বুঝাইবেন ভাই। এই 3টা নূরের মোকাম সাধনা করিয়া অতিক্রম করিয়া 12টি নূরের মোকামের কাছে যায়। ওরে আমার দিনেরও দেওয়ানা, সেই 12টি মোকাম নূরের মোকাম হয়। সেই 12টি মোকামের নাম কি কি ভাবে সাধনা করেছিল বলেন নাই আমায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে যায়, কার সাধনা করেন আমার মালিকই পরওয়ার। আল্লাহ কয়, ওই আমার আমানু বিশ্বাসী বান্দা বান্দিগণ, আমি সর্বঘটে সর্বময় সব সময় আমি আমার 70,000 ফেরেশতা গণদেরকে নিয়ে আমি আল্লাহ নিজেই সহ আমার হাবিবের জন্য দরুদি কিয়াম করতে থাকি, তাজিম করতে থাকি। তোমরা আমার আমানু বিশ্বাসী বান্দা বান্দিগণ, আমার মতো তোমরাও বেশি বেশি করে দরুদ সালাম পাঠাইতে থাকো আমার হাবিবের উপরে। এই সাধনাটা করেন আমার আপে পরওয়ার। আশা করি বললাম আমি আপনার সমাচার। এই সাধনাটা করে আমার আল্লাহ তার বান্দারও লাগিয়া। এই সাধনাটা এই ইবাদতটা যদি আমার আল্লাহ তার হাবিবের জন্য না করতেন, আদেশ দিলেন তোমরা বেশি বেশি করে আমার হাবিবের জন্য দরুদ সালাম পাঠাইতে থাকো, এটা বান্দার তরে বান্দির তরে একটা শিক্ষণীয় ইবাদত। আমার আল্লাহ নিজেই সেটা আমার আল্লাহ এই বান্দার তরে জীবের তরে এটা শিক্ষা দিয়ে দিয়েছেন। আদম কার নূরে সৃষ্টি হয়েছে?
আদম নূরে কার সৃষ্টি হয়েছে এটা আমি বলেছি। তবে একটা কথা আপনি জানেন, আদম হলো আল্লাহর নিহার, আদম হলো আল্লাহর নিহার। কারণ আদমি হলে আদম চিনে, পশু কি তার মর্ম জানে? ফকির লালন বলে আধ্য ধর্ম আদম চিনলেই হয়। জানতে হয় আদম ছবির আধ্য কথা, না দেখে আজাজিল সেরূপ কি রূপ আদম ঘটলেন সেথায়। জানতে হয় আদম ছবির আদ্য কথা। আদমি হলে আদম চিনে, পশু তাহার মর্ম বোঝে না। লালন ফকির বলে, লালন বলে আধ্য, অর্থাৎ আধ্য ধর্ম আদম চিনলেই হয়ে যায়। আর একটা আমার হাসান মিয়া গান লেগেছেন, খুঁজে মন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয়। খুঁজে মন আদম কারে কয়, এটা কিন্তু আদম না, এটা আদম না, এটা হলো একটা পচিনার দেহ। খাঁচার মধ্যে পাখি থাকবে, আল্লাহ একটা খাঁচার পাখির থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আদম এইটা না, আদম যেটা আসতেছে আর যাইতেছে, যাইতেছে আর আসতেছে, এইটাই হলো আদম। সাউন্ডটা কিন্তু আপডাউন হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, খুব খেয়াল। যাই বারোর ঘরে আসে বারোর ঘরে, এই যে হা দিয়ে আসতেছে আর যাইতেছে, নাক দিয়ে আসতেছে আর যাইতেছে, অরুজ আর নজুল, নফিয়েজবাত, যাচ্ছে পাত, এ বুঝতে হবে। এই অরুজ নজুল, যাচ্ছে পাত, নফিয়েজবাত বুঝলেই বাবা আদম চিনা হবে। হ্যাঁ, তাই আবার হাসান মিয়া বলেছেন, খুঁজে মন আদম কারে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের আসা যাওয়া হয়। যে আদমের হাত পাও চক্ষু কর্ণ নাক কিছুই নাই, কেবল শুধু একটা নাম, এটার মধ্যে বুঝলেই আদম চিনলে সব চিনা হবে। তবে খুব ভালো লাগছে আমার। আর একটা গান আপনার কাছে আমি রাখতে চাই, এটা হলো একটা প্রশ্নবোধক গান। আপনি বলছেন নূরের সাগরে ডুব দিলে সব কিছু পাওয়া যায়, বলছে না বাবা? নূরের সাগরের মধ্যে ডুব দিলে সব পাওয়া যায়। আমি জানি তৌহিদ একটা সাগর আছে, যেটা আমার দাদার একটা গান আছে, তৌহিদ সাগরের বিষে ডুব দিলে মন পাবি তারে, রব কোথায় তোর মাবুদ কেবা জানগে কামেল মুর্শিদ ধরে। আজকে নতুন একটা কথা শুনলাম, নূরের সাগরের মধ্যে ডুব দিলে নূর নবীজিকে ধরা যায়। আমি জানবো এই নূরের সাগরটা কোথায়। আরে বাহ, খুব ভালো কথা, এটা কইতে পারবে? জানতে হবে না? আচ্ছা বাবা, নূর মানে কি আলো না? হ্যাঁ, নূর মানে আলো। এই যে দেখেন তো কত কত মানুষ, কি সুন্দর চেহারা, আর কিছু কিছু মানুষ আরে কালো রে বাবা, হ্যাঁ অনেক কালো। কিন্তু এই যে নূরের ভাগ হয়ে গেল, কেউ দেখবেন শ্যামলা বরণ, কেউ একেবারে সুন্দর, আবার কেউ দেখবেন একেবারে আমার সাত্তার ভাইয়ের মতন, আছে না? আমি জানবো এই যে নূরের সাগরের মধ্যে ডুব দিলে যে সব পাওয়া যাবে, আমার নূর নবীজির সন্ধান বোঝা যাবে। এই নূরের সাগরটা কোথায়? নূর মানব দেহের মধ্যে নূর সৃষ্টি হয়, নূর জন্ম হয় না, কথাটা বুঝবেন। নূর সৃষ্টি হয় না, জন্ম লয় না, নূর সৃষ্টি হয়। আমি জানবো এই নূর সৃষ্টি কি উপরে হয় না নিচে হয়, বুঝাবেন? নূরের ভাবটা কি এখানে আমাদের একটু বুঝাবেন। আর আমি একটা গান আমার মনে পড়ে গেল, এই গানটা একটু শোনাইয়া আর কিছু কথা এর কাছ থেকে আমরা বাইর করতে চাই। নবীজি আর
মর্ম বুঝতে পারলাম না। উম্মতের ভার নবী সরোয়ার নিয়ে উম্মতের ভার নবী সরোয়ার উদয় হলেন মদিনায়। দয়াল নবী নূর নবীজির ভেদের মর্ম বুঝতে পারলাম না। আপনার নূর নবীজির ভেদের মর্ম বুঝতে পারলাম না। তিন বিবির ঘরে হইল সন্তান, 11 বিবির ঘরে হইল না কেন? তিন বিবির ঘরে হইল সন্তান, 11 বিবি হইল না কেন? তিন বিবির ঘরে হইল সন্তান, 11 বিবির ঘরে হইল না কেন? বিবিগণের মধ্যে কি ভেদ বিধান, বিবির মধ্যে কি ভেদ বিধান, বিবির মধ্যে কি ভেদ বিধান, তাই আমারে বলো না, তাই আমারে বলো না। আমি নূর নবীজির ভেদের মর্ম বুঝতে পারলাম না। আয় আমরা দয়া নবীর ভেদের মর্ম বুঝতে পারলাম না। আমার দয়া দেখো এই দুনিয়া ভুলে যারে দেখে সেই নবীজি করে কেনে 14 নিকে। দুনিয়া ভুলে যারে দেখে সে করে কে 14 নিকে। এই দুনিয়া ভুলে যারে দেখে সেই নবীজি করে কেনে 14 নিকে। কি অভাবে কি দায় ঠেকে, কি অভাবে কি দায় ঠেকে, কি অভাবে কি দায় ঠেকে নবী বিবির কাছে হন দে না, নবী বিবির কাছে হন দে না। আমি দয়াল নবীর ভেদের মর্ম বলতে পারলাম না। আমার দয়া নবীর ভেদের মর্ম বলতে পারলাম না। আমার দয়া নবীর ভেদের মর্ম বলতে পারলাম না। খোদাকে ভুলিতে নিষেধ কুরআনের আছে সাবে। খোদাকে ভুলিতে নিষেধ কুরআনেরও কাছে সাবে। ওই খোদাকে ভুলিতে নিষেধ কুরআনের আছে সাবে। জওহর বলে পেলে সেই ভেদ,
নিয়ে উম্মতের ভার নবী সরোয়ার উদয় হইলেন মদিনায়। আমি নূর নবীজির ভেদের মর্ম বুঝতে পারলাম না। এই দুনিয়া ভুলে যাহারে দেখে সেই নবীজি করে কেনে 14 নিকে। কি অভাবে কি দায় থেকে নবীজি বিবির কাছে হন দেনা। 3 বিবির ঘরে হইল সন্তান, 11 বিবির ঘরে হইল না কেন? বিবিগণের মধ্যে কি ভেদ বিধান তাই আমারে বলো না। আমি আসলে শাহিন বাবা এই গানটা গাইতাম না। ওই যে কইছে নূরের সাগরের মধ্যে ডুব দিলে সব ধরা যায়, সব দেখা যায়, এই জন্যই আমার এই গানটা গাওয়া। যে নূরের মহাজন, যে নূরের মালিক, তার তো 4 জন ছেলে 4 জন মেয়ে নাকি? ও বাবা, আরে এই যে নৌকা ডুবুরের ডুবদল, এই নৌকাই তোমার। এই শাশুড়ি একটু কুল দিদি। মা বসেন, মা ও মা বসেন। আমার জায়গা নাই। আমি জানবো তাহলে 4 জন ছেলে 4 জন মেয়ে, আল্লাহ পাক মেয়ে 4 জনকে বাঁচায় রাখলেন, আর ছেলে সন্তানকে কিছু মারা গেছে পৃথিবীতে এসে, কিছু আল্লাহ উঠাই নিয়েছেন মাতৃগর্ভে থাকার অবস্থায়, আল্লাহর ইশারায় তাদেরকে উঠাই নিয়ে গেছে। আমি জানতে চাই, দেখো এই নূরের সাগরের মধ্যে যারা চিনে না, যারা বুঝে না, আবাদ করতে পারে না, তাদের ফসল বাবা ভালো ফলে না। কিন্তু আমার দয়াল নবীর বেলায় তো আর তা না। আরে শাসি, আরে মাথায় বইছেন কেন বাবা? শাসি বইছে মাথার ভার আর এক শাসি। সব নিয়ে কথা কয় না মা, কথা কয় না। এই রাখো মা, এই মা মারে মার জায়গাটা ছাইরে দেন। ও মা, আব্বা যে বসা থাকে এদের মা শুনে কেমনি। আব্বা যাও দি। এই যে নবরসের সঙ্গীত বাবা, এই যে মা একটা আনন্দ দিচ্ছে। আসলে বুড়া মানুষ তো, আরে আমার মাও তেমন, আপনার মাও যার মা আছে আরে তারই তো বাবা সে মায়ের দরদ বুঝে না। আর নাই ঘরে লোক খাই বেশি, যার নাই সে মনে করে আমার মা আমার বাবা যদি থাকতো আমি হৃদয়টা ভরে ভালোবাসতাম, তাই না? নাই ঘরে খাই বেশি, যার নাই তার আফসোস। আর যার আছে, আর বর্তমান হলো আমাকে বৃদ্ধ আশ্রম হয়ে গেছে, আর ভালো ভালো উচ্চ ফ্যামিলি যারা টাকা পয়সা যাগো বেশি, এই যে পেলে ক্লাস থেকেই, পেলে গ্রুপ থেকেই ছেলেকে মেয়েকে আলাদা করে দিল। এই যে মহব্বতটা দেখেন, আমাদের মহব্বতটা আমরা শেষ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আগে মাছ আছে গো, ঘরে জায়গা হয় নাই, নাড়ার বিছনার খেজুরি পাতার পাটি দিয়ে লাইন ধরে পোলাপান শোয়াইতেছি। আরে হ্যাঁ, আসেনি এখন সেই মহব্বত? না নাই। তো এখান থেকে আমাদের একটু জানাবেন, সে যে ভাবের মহাজন, নূরের মহাজন, সে কেন 14 খান 13 খান মতান্তরে হলো 14 খান? আমি জানবো এই একটা করলেন, এইটা করার কারণ কি? একটার জন্য হলো মতান্তরে হলো 14 খান। আমি জানতে চাই আমার নূর নবীজি কেন 14 খান বিবাহ তিনি করলেন? করলেন তো ভালো, একজন শরীয়ত মোতাবেক আছে কি, তুমি যদি 5টা বিবাহ করো, 5 জনকে একভাবে তুমি রাখো, 5 জনের ভালোবাসা এক পদে রাখো, 5 জনকে ভরণ পোশাক তুমি এক পদে দাও। কিন্তু 3 বিবির ঘরে সন্তান দিছেন আর 11 বিবির ঘরে দেন নাই, এটার কারণটা কি?
এখানে এই নূর সম্বন্ধে, নূর তত্ত্ব সম্বন্ধে, নূর সাগর সম্বন্ধে এখান থেকে আমাদের একটু আপনি বোঝাবেন। আশা করি তাহলে একটু ভালো আমাদের লাগবে। হে ভক্তগণ, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে উদ্ধার করে থাকব। তেমনি ভাবে আমার কালুসা বাবা, আমার জয়নাল আবদিন বাবা, আমার সামান শাহ বাবা, এরা হলো ভক্তের কান্ডারি। আরে এরা হলেন নিদানের কান্ডারি। ভক্তের আধার ঘরের বাতি হলো যার যার মুর্শিদ। আবার হনমোশ শাহ বাবা, শাহজালাল শামল শাহ বাবা হলো বাবা হরমুজ শাহ রহমতুল্লাহ। যে যে যাকে ভালোবাসে বাবা, ওই নামটা শোনার সাথে সাথে তার হৃদয়ের দরজাটা বড় হয়ে যায়। আহা, আমার দয়াল নবীর কাছে এক ভিক্ষুক ভিক্ষা করতে আসছিলেন। বলছিলেন আমাকে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। উনি পাঠাই দিলেন উসমান গনির বাড়িতে। বলে, তুমি আমার কাছে কিছু পাবে না, তুমি উসমান গনির বাড়িতে যাও। যায় দেখে দূরে থেকে নজর করতেছে, যে মানুষটা আমাকে উসমান গনির বাড়িতে পাঠাইলো কাদার মধ্যে সরিষা পড়ে গেছে, একটা 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 করে খুঁড়তেছে। মানুষটা এত বড় কঠিন, ওই মানুষটা আমাকে কি ভিক্ষা দিবে? আর একটা মনে কয়, না, আমার মোহাম্মদ পাঠাইছে, যাই। যাইয়া হাক ছাড়ছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে আমার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাঙ্গালের নবী আমাকে আপনার দুয়ারে পাঠাইছে। ওসমান গনি খোটা থুইয়া কানটা খাড়া করছে। কি শোনাইলা? কি নামটা শোনাইলা? তুমি আর একটা বার শোনো। বলো, আমার আখের যেমন আমার পয়গম্বর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী আপনার দুয়ারে আমাকে কিছু ভিক্ষা করতে পাঠাইছে। ওসমান গনি বলে, আবার বলো। যতবার ওসমান গনি আমার দয়ালের নামটা শুনেছিল, ততবার ওসমান গনির কাছে কত ভালো লাগছিল। যতবার ভিক্ষুক আমার দয়াল নবীর নামটা শোনাইল, 7টা বার শোনাইছিল। এক একজন বলে 5 বার, এক একজন এক এক ভাষায় বলে। যতবার নাম ওসমান গনি ভিক্ষুকের মুখে শুনেছিল, ওই কয়েকটা উট এনে উটের পৃষ্ঠে যত মাল আটে তত মাল দিয়ে দিল, যাও। ভিক্ষুক বলে, এত টাকা পয়সা এত কিছু তো আমি চাই নাই। বললো, তুমি যদি আরো চাইতে, আরো বলতে তোমাকে আরো দিয়ে দিতাম, যদি না হইতো সকল কিছু আমি আরো উপার্জন করে দিয়ে দিতাম। আরে বাবা রে, আমার হনমুশ শাহ বাবার পাগল যারা, আমার সামাল শাহ বাবার পাগল যারা, আমার জয়নাল আবদিন শাহ বাবার পাগল যারা, আমার কালু শাহ বাবার আশেক যারা, পাগল যারা, ওই নামটা শুনলি বাবা হৃদয়টা বড় ভালো লাগে। গুরু ভজন সবার দ্বারা হয় না রে ভাই। গুরু ভজন করতে হলে ভালো একটা মন লাগে, গুরু ভজন করতে হলে ভালো একটা বাসা লাগে। আমার ফরিদপুরের আসাদ বয়তি ছিলেন, তিনি একটা গান লিখছিলেন, করবি যদি ভালোবাসা নিজের বাসা লহসা যায়া,
শ্যামলা কচি পিয়া, তোর মনের মানুষ আসবে যখন হৃদয় আসনে বসতে দিও তখন বলিস কথা নিরালাই বসিয়া ও তোর হুয়ালের এক দরজা দিয়া এর ভানিতে দেখো চাইয়া তারে বসাইও যত্ন করিয়া। বাজান রে, জীবন ভরে খাসার একটা মানুষকে ভালোবাসা গেল। লালন সাই যে বললে যারে ধরলে পাবি নিস্তার, তারে শুধু ভাবলি রে পর যে কুলে কুল মিশাইলে আমার বাবা জ্বালা দূরে যাচ্ছে। ওরে আমার দাগের চোটে করুণা আছে রে হারে, ওরে বাবা ওরে জ্বালা তুই বিদেকে যা রে, ওরে জ্বালা আমার দিদ বন্ধুরে তুই কি দগলা গাইলি রে আমার মনের মাঝে চলছে রে আগু সর্বলোকে দেখে আমার মনে মাঝে চলছে রে আগু সর্বলোকে দেখে আমার মনের মাঝে চলছে আগু সর্বলোকে দেখে তার উপরে বিষ জ্বালারি তার উপরে
বিশ্ব জ্বালা রে সামান সারে দুই মিনিটে যাবে কিনা গলা গাইলি রে আমার দিল বন্ধু রে যার বান্ধব আছে তার কোনো ভয় নাই, তার কোনো সে চিন্তাও করে না। জান মার মুর্শিদ ভবপারের কান্ডারি যার বান্ধব হারাই গেছে, ভক্ত রেখে যার মুর্শিদ চলে যায় সে ভক্ত বোঝে গুরু হারাইলে কেমন। মা মরে গেলে মার মতো দরদি হয় না। নিজের মেয়েকে মা বলে ক্ষণিকের জন্য মনটার একটু মা কইয়া ডাক দেওয়া যায়। যদি একবার আপনার মুর্শিদ ভক্তকে ফাঁকি দিয়ে তিনি তার পরম বন্ধুর ডাকে সাড়া দেয়, ওই স্থানটার মধ্যে বাবা অন্য কাউকে আর বসানো সম্ভব না। আজকে আমার সামান শাহ বাবা, আমার হরমুজ শাহ বাবা, আমার জয়নাল আবদিন শাহ বাবা ভক্ত যারা, আমার বাবা কালু শাহর ভক্ত যারা, আজকে তাদের হৃদয় পিঞ্জিরার পাখিটা শূন্য হাহাকারে আছে। কারণ বাগানের যদি মালিক না থাকে সে বাগান কখনো সুন্দর থাকে না। আমার জিটকা শরীফের সাধক আব্দুল আজিজ দেওয়ারের একটি গান লেখা আছে, এমন সোনার বাগান শূন্য করে ওরে কুকিল কই লুকাইলি, ওরে কুকিল আমায় কোন দোষে ছাড়িয়া গেলি, আমার সঙ্গে নারে নিলি। দুনিয়ায় মার মতো কোনো দরদি নাই, বাবার মতো বান্ধব নাই। যার বাবা চলে গেছে, যার মা ফুরাই গেছে, ওই মানুষটা জানে মাকে বাবাকে হারানোর কত বড় যন্ত্রণা। কারণ সন্তান যখন খাবার উপযুক্ত হয়, বাবা ভালো মাছটা ভালো বড় মাথাটা খায় না। কারণ কি জানেন, বাবা বলে আমি যদি খাই আমার সন্তান না খেয়ে থাকবে। সে ভালো কিছু পড়তেও চায় না, ভালো খাবারও খাইতে চায় না। সেই সন্তান লেখায় উন্নত হয়ে ডিগ্রি নিয়ে কলেজে অবসরপ্রাপ্ত হয়ে চাকরি পায়, সেই সন্তান তার ফ্যামিলি নিয়ে থাকে, মাকে বাবাকে ভুলে যায়। সে বিদেশে দূরদেশে ভালো থাকে, আর বাড়িতে মা বাবার ডাইল ভাত খায়, কোনো রকম দিন উপার্জন দিন কাটায়। তারপরও মা বাবা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করে না, মালিকের কাছে বলে মালিক তুমি আমার বুকের মালিককে ভালো রেখো। বিদেশে বিপাকে যদি কারো বেটা মারা যায়, এই দেশের মানুষ না জানিতে আমার মা জানে আগে, কারণ মায়ের নারের সাথে সন্তানের নারের হলো সংযোগ। আদিত্য রে দেখিলে আদিত্য রে দেখিলে তুই
পাখি রে ওরে বাজান রাস্তার রাস্তার দিকে ওরে যাইয়া থাকি পায়াবি যেমন তো কি পাখি রে বলে পাগল তোমার ওই রাস্তার দিকে যাবি আরে বলে আহা বলে বাজে যেমন তো কি পাখি রে ওরে আমার দয়াল নামের মা লাগাতি মালা ওই মালা কারে আমি আহা করবো দান আমার দয়াল নামের মালা গাঁথি রে ওই মালা কারে আমি করবো দান তোরে দেখি রে জুলাই তো রে পরাণ ওরে আমার সৈনার দান তোরে দেখিলে জুলাই তো রে পরাণ শিশুকালে যার মা মরে যায় সেই মানুষটা কত কষ্টের মানুষ। আরে যেমন আমার দয়াল নবী ছোটকালে মাকে হারাইছিল। আমার আল্লাহ বলছেন এতিম হলো আমার মেহমান, এতিমকে যদি কেউ কষ্ট দেয় সেই কষ্টটা যেন আমি আল্লাহ পাই। সেই সেখানে দাঁড়িয়ে আমার সাথে দুল্লুদ্দিন বাবার গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছে। ভালো বসরে ওরে শিশু ভালো বাসারে ধর্মসা বাবা শিশু কালে ভালো বাসারে সামাল সা বাবা নাই বুঝি ই তো মনে রে বাজান প্রেম ওই রাখি জালা রে ওই আরে আমার হারাইলে তা লাইসা নয়রে আমার সামান বাবা তুমি বিনে হারাই লেতা লাইসা নয়রে ওরে আমার বইলে না আইকান দুয়ারে বাজান প্রেম কই রাখিলা রে হইলো আরে ও বান্দর
আমার দরদি ওরে ভাবে আগে যদি আমি রে সামান বাবা আগে যদি জানতাম আমি রে বর্মুষা বাবা যাইবারে এসা রে আমার যাইবারে দিয়া রে বাজারে কই রাখি জালা রে ও আরে ও আমার মুর্শিদ রে ওরে বলতি রাখি জালা রে ও আমার নাইকা মা নাইকা ভিতরে ওরে আমার নাইকা জাহাঙ্গীর বাবা নাইকা মা নাইকা পিতারে রেজাউল বাবা নাইকা জো ওরে ভাই রে ওরে ওরে তোর বালোকে তোরে ডাকে রে পাগল তোর সামাল শাহ বাবা তোর বাহালো কে তোরে ডাকে রে হরমুর সঙ্গে দেখা দে এওয়া শিয়ারে আমার দেখা সাধক দলিল মর কালে রে সাধক দলি সাধক দলিল মর কালে রে সফর চান পাই জানো ও তু মারে রে বাজার প্রেম কই রাখি জালা রে
ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে ছোট করব না বাবা, একটু বাড়ায় রাখিস। আমার বোন এইবার একটু চেয়েছে, কয় আপনি ব্যঙ্গ করলেন, আপনি তো কোনোদিন এটি দেখিনি, দেখেন না, এটা চির সত্য। আপনি একটাবার খেয়াল করছেন আমার বোনের জামাই যখন থুইটা এসে আমার বগলে বইছিল, দোষটা তো আমার পর দিলেন, কিন্তু দোষটা তো আপনার ঘরে, আপনার ঘরে হইলো দোষটা। উনি আইসে আমার শিখাই দিছে যেটি হেডি আমি কইছি, যে এইভাবে কইলি পরে চেতবো। হ্যাঁ দেখছেন না, উনি আইসে আমার বগলে বইছে, আর আমার হাতে গান পড়লি পরেই উনি ওই আহমদ ফৈরে নিয়ে আসবো। আসলাম বাইরে কে একদিন থুই আসুন যায় না। দোষটা দিলেন আমার পর, কিন্তু দোষটা হলো আপনার ঘরে। উনি যে কয়টা কয়ে দিছে যে এটি কবেন, যদি চেতে চেতলো, আমি এই কয়টা কইছি। নূর ঝরছে, এটাও আমার আল্লাহর কুদরতি। এই কুদরতের কথা কইলি তো আর কোনো কথা কওয়া যায় না, যায় বাবা। মানে আর কোনো জায়গায় যদি না পারে, ওই যে এক ধরনের বিটির আছে, বেদার হইন না, কোনো কথাই যদি স্বামীর হাতে না পারে, শেষ বেলা করবো যে আমি দেখে তোমার ভাত খাইলাম। একটা বড়াই আছে না, এই কথাটা হইলো আমার বুইনে কইছে যে আল্লাহর কুদরত, নূর যে জ্বরে ওটা আমার আল্লাহর কুদরত। যাক ভালো, আপনার কুদরত করি তো, ওই যে আমি দেখে তোমার ভাত খাইলাম, কারণ আলু ভর্তার নিচে তরকারি নাই, আর শহীদের নিচে চাকরি নাই। এনে কারের ক্ষমতা পায় নাই, আল্লাহর কুদরত নিয়ে আইছে। যাক তাও ভালো। দ্বিরাগ কাহাকে বলা হয়? দুইটা রাগের সংমিশ্রণে, একটা হলো অনুরাগ, আর একটা হইল, এই দুইটা রাগে পরস্পরের সংমিশ্রণে উদয় হইল সুরাগ, যেটা আল্লাহর প্রতি মানুষ অনুগত থাকে। এই সুরাগের করণ করলে পরেই মানুষ একটা সরল পথে যায়, সরল পথে গেলে সুরাগের করণ করে। গেল আপনি দ্বিরাগ। এতটি প্রশ্ন করছেন শেষ বেলায় এসে, তিনটি নূরের মুকাম কি, 12টি নূরের হাকিকত কি, মুকাম কি, তা কবেন। নূরের সাগরটা কোথায়? নূর সৃষ্টি উপরে না নিচে, এটা আমার কোল লাগবে, তাই কমো আমি। তারপরে আবার প্রশ্নবোধক একটা গান উনি রাখছে, কি গানটা বাই করতো বাবা? না, নিচে রাখো, নিচে রাখো। উম্মতের বার গ্রহণ করে উদয় হইল মদিনে। রাসূলের মর্মভেদ আমি বুঝতে পারলাম না। দুনিয়া ভুলে যারে দেখে সে করলো কেন চৈদ্দনিকে? কি অভাবে কি দায় থেকে বিবির কাছে হইল দেনা? খুদার আশেক নবীর পরে, নবীর আশেক খুদার পরে, যখন বিবি নিহার করে তখন কোথায় থাকে সাই রব্বানা? রাসূলের মর্মভেদ বুঝতে পারলাম না। পালাটা হইল নূর কার, রাসূল নয় আইছেন। আপনিই কইলেন যে কার হইল আল্লাহ, নূর হইল নবী। রাসূল আর নবী কি এক হইল বাবা? আল্লাহর হইল রুবুবিয়ত, রাসূলের হইল রাসালাত, নবীর হইল নবুয়ত, আলীর হইল মাওলাইয়াত, পীর মুর্শিদের হইল খিলাফত। পরিষ্কার পরিষ্কার। খুদাকে ভুলিতে নিষেধ। তিন বিবির সন্তান হইল, 11 বিবির হইল না কেন? বিবির মধ্যে কি ভেদ বিধান তাই আমারে বলো না। রাসূলের মর্মভেদ বুঝতে পারলাম না। খুদাকে ভুলিতে নিষেধ, কোরআনে রয়েছে সাবেত, সাধক জোহর বলে পেলে সে বেদ, যেত মনের দুটা না। সাধকের গান দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করুন একটু পরে। আগে একটা গান গাই, তারপরে আপনার এই নূরের সাগর, 12 নূর মুকাম, 3টি নূরের মুকাম পাড়ি দিলে পরে 12 মুকামে যায়, 12টা নূরের শেওটির জবাব দেব।
5টি তারা ছিল রে আকাশের গায়ে পাক পাঞ্জাতন নূর নবীজি চারি যুগে হইল উদয় পাক পাঞ্জাতন নূর নবীজি চারি যুগে হইল উদয় বাজান হাসান হোসেন কানের বালি ওরে গলাতে হার হযরত আলী হাসান হোসেন কানের বালি বাবা গলাতে হার হযরত আলী আর শিরের দিস্তায় নূর নবীজি শিরের দিস্তায় নূর নবীজি মাঝখানে রয় ফাতেমা পাক পাঞ্জাতন নূর নবীজি চারি যুগে হইল উদয় পাক পাঞ্জাতন নূর নবীজি চারি যুগে হইল উদয় বাবা 3 লক্ষ বৎসর গাইয়া আর তারপরে সব গায়ে ভইয়া বাদান 3 লক্ষ বৎসর গাইয়া আরে বাদান তারপরে সব গাইয়ে ভইয়া দিনের নবী ময়ূর হইয়া দিনের নবী ময়ূর হইয়া বসলেন কিনের ডালায় পাক পাঞ্জাতন নূর নবীজি চারি যুগে হইল উদয় পাক পাঞ্জাতন নূর নবীজি বাবা চারি যুগে হইল উদয় সাধক হালিম বলে ময়ূর বেশে আরে উনি পূর্ব দিকে ছিল বসে হালিম বলে আরে উনি পূর্ব দিকে ছিল বসে সেদিন হতে খুতবায় আসে সেদিন হতে খুতবায় আসে পূর্ব দিকে পড়তে হয় পাক পাঞ্জাতন নূর নবীজি চারি যুগে হইল উদয় পাক পাঞ্জাতন নূর নবীজি বাবা চারি যুগে হইল উদয় একটা গান গায়ে খুব গরম দেখাইছে মনে বুঝছো উনার কাছে আছে আর কেউ কাছে নাই বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল কেমন করে বিনা মেঘে রেজাউল করিম সাহেব গানটা ছবি উঠে নিয়েছে আমার কাছ থেকে আপনার কাছে যে চালান আছে হয়তো আমার কাছে একটু কম থাকার পারে আবার আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছেও নাও থাকার পারে নাকি বাবা হ্যাঁ বেশি আছে আমার বোনের বেশি আছে তার কারণ বেশি আছে কোনটা আছে ওই 16 কলা 18 মক্কর আছে না আমার ভাই উসমান গনি যদি উসমান সাহেব যদি কিনা ব্যবসা করে বুঝছেন না 2 দিন যদি কিনা বাসায় না যায় মুখ ফালি চাওয়া যাইব না বুঝছেন না তুমি কোথাও ছিলে এই জিনিসটুকু বেশি আছে বুঝছেন না আমার ভাই কইতেছে মনের কথা কইছে আসলটা ঘরের তো কইছি বুঝছেন না আমি ভাই একটা কথা সত্য কইছেন আমি ভেজাল করি না ভেজাল করি না যেদিন নিজে মুড়ি দইছি তারপরে আমার গরনের রশিদ সরকারের কাছে মুরিদ করাইছি সেদিন থেকে আমি কোনো দ্বন্দ্ব তার সাথে করি না কারণ সে আমার পীর বোন পীর বোনের সাথে কোনো দ্বন্দ্ব থাকে বাবা না
যদি বউ হয় তা দিয়ে সংসার হয়, এই তার সাথে দ্বন্দ্ব করা যায়। যদি স্ত্রী হয়, ওটা ভালো কাম নষ্ট করার মিস্ত্রি, ভালো দেহটা নষ্ট করার মিস্ত্রি, তাদের পোলাহান বানানো যায়, তার সাথে দ্বন্দ্ব করা যায়। আর যে আমার ধর্মের কাজে সহায়তা করে আমার পীর বোন, তার সাথে আর দ্বন্দ্ব থাকে না। তারে ডাইন পাশে শোয়, নিজে বাম পাশে শোয়, তার হাতে এতটি প্রশ্ন বলি কিসের জন্য যে আমার করেন আমি বুঝলাম না। 12টা নূর, নূর চেতারা, নূর নারু, নূর শ্যামলা, নূর পদ্ম, নূর কমলা, নূর তাজুল্লাহ, আলা নূর, নূর সিফাত, নূর নারু, সিন্ধু নূর, বিন্দু নূর, জাতি নূর। এই 12টা নূর 12টা মুকামে বসত করে। এটা যার যার মুর্শিদের কাছ থেকে সারা রাত পাও টিপে রাত 3টার দিকে যাইনে নেবেন যে কোন মুকামে কোন নূর বসত করে কোন সময়। আস্তে রাখ, 3টে নূর, একটা হইলো জাত বাহাত নূর, আর একটা হইলো অহেদিয়াত নূর, আর একটা হলো সবেত নূর। এই সবেত নূর, এই 3টে নূরের করণ করলে পরে সে 12টা নূরের সাগরে যাইয়া ডুববে। সেখানে একটা তালিম আছে, ওই যে হুশদার দম, নেগাবর কদম, সফর দরতম, খেলান জুবান, মুরাকাবা, মুশাহেদা, মুফাশেক, ফানাফের আসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা। এই 12টার পরও আরো 6টা আছে। এগুলি যে এই সাধনা যে করবে, এই সাধনা করলে পরে সে একটা অলির পর্যায়ে যায় পৌঁছাবে। তারে টান দিয়ে নিয়ে আস্তা শুয়ে টান দিয়ে ঘরে নিয়ে অলি আল্লাহ বানায় থাকবে। এবার কি কইছে রে? আচ্ছা, কথাটা কইছে কি বাবা, অনেক কথা তো, এত কথা মনে থাকে না। নূর সৃষ্টি উপরে না নিচে? সেখানে আমার দয়ালের একটা গান আছে, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায় শামাল নুরি। একটা হলো নূর আর একটা নুরি। শামাল নুরি বিন্দু দালাল থাকে সাধকের মাথায়, এখানে সৃষ্টি হয়। হইলে কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুতাসেফের ধাক্কা খাইয়ে বেল কুয়াতে মন। এই ব্রেনটের 6টা ভাগ আছে, একটা হাফেজা, হাসমুস্তারা, মুতাসেরেফ, অকিয়া, খেয়াল, জ্ঞান। তাই বলছে হইলে কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুতাসেফের ধাক্কা খাইয়ে বেল কুয়াতে মন। নিরাশ্রয় হইয়া বিন্দু তখন সুষমাতে চলে যায়। এই মেরুদণ্ডের ভিতর দিয়ে 2টা রগ আছে, যেটা তাসওয়াফের ভাষায় বলা হয় নাপাদাত, আর একটা হলো নাবাদাত। সুষমাতে চলে যায়, শামাল নুরি বিন্দু দালাল থাকে সাধকের মাথা। এই নুরিটা সৃষ্টি হয় এখানে। তখন হয় গো খেস থাকে হালাত, 2 জানের উপরে থাকে আজরাইলের হাত। জান নিয়ে যান তৈরি করে দরিয়ায় সাঁতার কাটা। আমার মায়ের উপরেও থাকে। আমার বাবা যখন আমার মাকে পাইতে গেল, আমার মা তখন আমার বাবা যেটা ব্যবহার করছে, আমার বাবার দেহটা আলি পাকার, আর বাবা যেটা ব্যবহার করছে সেটাও আলি পাকার। আমার মা তখন লামের মতো বাঁকা হইয়ে আমার বাপের টাইট করে ধরছে। ওই সময়টার নাম হলো আলমের জুম্বুস খেসনাকা হালাত। তাই বলছে তখন হয় গো খেসনাকা হালাত, 2 জানের উপরে থাকে আজরাইলের হাত। জান নিয়ে যান তৈরি করে দরিয়ায় সাঁতার কাটা। বাবা মেশিন চালাইছেন নাকি ওই জীবনে? ওই যে পজেটে যে মেশিন চালায়, চালাইছেন? ওইটা হেড খোলায় মিস্ত্রি, খোলায় না বাজান? হেড খোলাইলে পরে এই হেডের ভিতরে 2টা বাল্ব আছে, এই 2টা এমনি করে খেলতে থাকে। খেলে না? ওই 2টা যখন খেলে তখন নজেলে তেল মারে,
নজলে তেল পিস্টনে বাড়ি খাইয়ে অগ্নি দাহন হয়, ইঞ্জিন স্টার্ট নয়। ইঞ্জিন স্টার্ট নয়। এই মানব দেহের ভেতরে ইংরেজিতে কয় হেড, এটা মাথা। আর বাল্বের হেড হইল মানুষের অন্ডকোষ। যখন সুষমা আমার খেসনাকে হালাত হয়, তখন এই অন্ডকোষ দুইটা এমনি করে সুষমার তার রগের হাতে এই দুইটা ফিট করা, এই মেরুদণ্ডের ভিতর দিয়ে সাহারগের ভিতর দিয়ে সাহারগ রগ দুইটা মেরুদণ্ডের ভিতর দিয়ে কোনো কুণ্ডলিটা এসে সেখানে সেট করা, তখন এমনি করে খেলতে থাকে। সেখান থেকে এখানে সৃষ্টি হয় নূর, সেখান থেকে টাইনে এখানে নামায়। যখন এখানে নামায় তখন আর ওই লোক নূর রাখতে পারে না। রাখতে পারে বাবা? আর সামাল নুরি বিন্দু দালাল রেচক পুরো কুম্ভক জেনে লুপ্ত করে কাম বেকার। যদি সাধন রাজ্যে যাবি যদি মোনামা, যদি কেউ সাধনা করে সেই দমের করণ কইরা গুরুর কাছ থেকে যাই না, সেটা টাইনে আবার উপরে উঠে তার নূরহার। বৈরবরের পীর কেবলা কয়, বৈরবরের পীর কেবলা বাকাবিল্লাহ অলি, ওনারও কিপেতে রশিদ বুঝাসে সকলে, বুঝাও কর্ম হইল না রে, আমি এই দুঃখ রাখি কোথায়? তাইলে আপনার নূর কোথায় সৃষ্টি হয়? তাই সাধক বলছে দেহের গুরুত্ব বস্তু। বাবা আমি যা দিয়ে হয়েছি, আমার কাটলে পরে হাড় পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে, রক্ত পাওয়া যাবে, সমস্ত কিছু পাওয়া যাবে। আমি যা দিয়ে হয়েছি তা আমারে পাওয়া যাবে না। খুরশেদ আলমের একটা গান আছে, লাইয়েরই জোশে ইলাহাই আসে, ইল্লেরই পাশে আল্লাহরই নাম। হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই করে নিজেরই শোনাম। লা মানে কি বাবা? লা মানে কি রে বাবা? হ্যাঁ, লা মানে নাই। কলেমার প্রথম হরফ হইল লা, লা ইলাহা। লা মানে নাই, নাই মানে কি? তোরা তো পাকসা। নাই মানে হলো আছে, আমার মাথার উপর কিছু নাই। কি আছে? মাথার উপর কিছু আছে বাবা? মাথার উপর আছে কি? ফাঁকা আছে। যখন লাইয়ের জোশে আমার ইলাহা আসে, আমার পাশে কেউ আসলো, তখন আমার জুস পয়দা হইলো, তখন এখান থেকে টাই নেয় না, সুষমার ছিদ্র দিয়ে এখানে না কুলকুণ্ডলিতে আসলো। আর যদি কেউ রেচক পুরো কুম্ভক জানে, গুরুর তাপেদারি কইরা সন্ধ্যারাইতে কইবই না, খুলবে না মুখ। আমার দয়াল একটা, আমার দাদা হুজুর গোলাম মৌলা রেজবি আমার দয়াল একটা কথা জিজ্ঞেস করছে। কেতকলির তলে যাইয়ে, কেতকলির তলে কোলবালি দিয়ে কাইতে ঘুম পাড়তেছে, আর আমার দয়াল পাউটিতে যাই। সোনা বন্ধু প্রেম জানে না, আগে তো না জানি সইল, আগে তো না জানি সই। জানলে কি আর ছাদ কইরা তোর, জানলে কি আর ছাদ কইরা তোর, প্রেমের মালা গলায় লই। সোনা বন্ধু প্রেম জানে, আগে তো না জানি সই, আগে তো না জানি সই। জানলে কি আর সাজ করিয়া, জানলে কি আর সাজ করিয়া, প্রেমের মালা গলায় লই। সোনা বন্ধু প্রেম জানে না, সোনা বন্ধু প্রেম জানে না। আমার প্রাণ বন্ধু নির্দিরা দায়, কান্দা দায়া ধরি পায়। সোনা বন্ধু নির্দিরা দায়, কান্দা লয়া ধরি পায়। আমার জয়নাল প্রাণ নির্দিরা দায়, কান্দা দায়া ধরি পায়। তার ভাবে সে শুইয়া থাকে, তার ভাবে সে শুয়া থাকে, তার ভাবে সে শুইয়া থাকে, সারা নিশি জায়গা রই। সোনা বন্ধু প্রেম জানে না, আগে তো না জানি সই, আগে তো না জানি সই। জালে কিয়া সাজ করিয়া, জালে কিয়া সাজ করিয়া, প্রেমের মালা গলায় লই। সোনা বন্ধু প্রেম জানে না, সোনা বন্ধু প্রেম জানে না। আরে বাদান রাজ্য যখন গভীর হইল, প্রাণ বন্ধু উইটা বইল। রাত্র যখন গভীর হইল, প্রাণ বন্ধু উইঠা বইল। রাত্র যখন গভীর হইল, আরে আমার কালো সাবাবাই উইটা বইল। আমার বুকে বুক লাগাইলো, আমার বুকে বুক লাগাইলো, আমার বুকে বুক লাগাইলো। কি জানো কি হইল?
সোনা বনু শোনা বন্ধু প্রেম জানে না আগে তো না জানিস ওই জানলে কি আর সাত করে তোর প্রেমের মালা গলাইলো আর পাও টিপতেছে দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে আর পতকটা লালন শাহ বলছে এই দুনিয়ার সিনাই সিনাই কি ভেদ নবী দিয়েছে মুর্শিদের ঠাই লও না তুমি সিনের ভেদ জেনে সারা নিশি যাইগে থার পরে রাত 3টের পরে যায় যদি দয়াল দয়া করে মুখ খুলে এর আগে না সামাল নুরি বিন্দু জালাল থাকে সাধকের মাথায় বৈরে বরে পীর কেবলা কয় বাকাবিল্লাহ অলি ওনারও কি পেতে রশিদ বুঝদাসের সকলেই বুঝাও কর্ম হইল না রে, আমি এই দুঃখ রাখি। তাহলে এখানে সৃষ্টি হয় আর আমার দয়াল বাবা কালো সাপকির বলছে যে এর নিচে কোনো সাধন বদল নেই। বুঝলে বাবা এটা হলো বাউল মত আর এটা হলো সুফিবাদ তা সব যারা সুফিবাদে ত্যাগের ধর্ম করে তাদের এইটার নিচে আর কোনো সাধন বদল নাই। পুরেন গাছা খুদা ও না খুদাই ভালো জেন্দে বাইরে সে মানসিক মাথা ওলো হয় না পুরুষের কথা জানবেন ওদের আর জন্ত কথা গেল আরে আদি অন্ত কথা শুনে আদি অন্ত কথা জেনে আদি অন্ত কথা শুনে হৃদয়ের আজ্ঞাতারে আগে জান গে নবীন আদি অন্ত কথা রে আগে জানো নবীন আদি অন্ত কথা আদি অন্ত কথা শুনে আদি অন্ত কথা শুনে হৃদয়ের আঘাত রে আর নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি করো সেই নবীর ভক্তি কইর নায়ন নথা মানুষ আরে আমার খোদার নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি করো সেই নবীর ভক্তি কইর নায়ন নথা মানুষ নবীজি মেরাজে যায় সব মঞ্জিলে নবী হারে সব জায়গায় নিজের বাসায় আমি কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহ রে করে ডাকাডাকি বাড়িলে তুমি আমার দেখা দাও মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহকে করে ডাকাডাকি আল্লাহ কয় দোস্ত তুমি এ করো আমি সেজদাতে মহিষ সদাই নবী কয় কোরআনে লেখলো সেজদা পয়দা করছে আল্লাহর দুনি নবী কয় সেজদা পয়দা তোমার তরে আল্লাহ তুমি সেজদা করো কারে আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি বিলীন করে দিছি খোদাই তাই পয়লা রাইতে কইছিলাম মুর্শিদের খেদমতে গেলে তুমি রাসূলকে নবীকে দেখিবে আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে দেখিবে পাইবে। তাই বলছে সাধক বাজান খোদার নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি করো সেই নবীর ভক্তি কইর নায়ন নথা মানুষ খোদার যদি রূপ থাকিত জীবে পাইতো দেখা আরে বাজান খোদাকে ছাপাইয়া রাখছে খোদাকে ছাপাইয়া রাখছে আমার নূর নবী মুস্তাফা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা রে আগে জানগে নবীর আদি অন্ত কথা জিবরাইল নবীরে দেখছে না বাবা জিবরাইল নবীরে দেখছে দয়াল নবী যখন মেরাজে যায় বুড়াকে করে নয়ে গেল
চৌঠে আসমানে যায় জিব্রাইল কইতেছে আমি আর হুজুর যাবের পারব না। কে পারবে না? কয়ের উপরে যদি যায় আবার 70,000 পরীর পাখা পুইরে সারখার হয়ে যাব তাজিল দিন। এই মুহাম্মদী বরকাই ছিল আমার নূরের নবী। যখন বোরকাটা খুলাইয়া গেল গা সকল নূরের সাথে নূর মিশে গেল, আর ওইটা পুরে না। তাই বলছে খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, করো সেই নবীরে ভক্তি, কইর না অন্যথা। খুদার যদি রূপ থাকিত জীবে পাইতো দেখা, আমার খুদারে ছাপাইয়ে রাখছে আমার নূর নবী মোস্তফা। ওরে আদি অন্ত কথা শুনে, আদি অন্ত কথা শুনে হৃদয়ের আকাশ রে। পারো আগে সেই নবীরে ধরো, তা হইলে বুঝতে পারো নবীর গুণ রাখিও, গাত্তা নবীর গুণ রাখিও। আরে বাজার খোদাকে পাইতে পারো আগে সেই নবীরে ধরো, তা হইলেই বাঁচতে পারো গুণ রাখিও, গাত্তা নবীর। খোদা হয় গোপনের গোপন, ভেব নাই অন্যথা। পাগল মন রে, খোদা হয় গোপনের গোপন, ভেব নাই অন্যথা। আরে আমার নূর নবীজির পায়ের নিচে, নূর নবীজির পায়ের নিচে আল্লাহ আরশের মাথা রে। আগে জান গে নবীর আদি অন্ত কথা রে, নবীর জান গে নবীর আদি অন্ত কথা। আদি অন্ত কথা শুনে, আদি অন্ত কথা শুনে হৃদয়ের আকাশ রে। খারাপ লাগে বাবা? আমার দয়াল রশিদ সরকারের একটা গান আছে, আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, লেখে শেষ করা যাইতো না তার নামের ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর তুমি পড়ানো শোকা, তুমি হাত হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তুমি বাসারিয়ার মালাকি, আর এক ভাত্তার হাকিকি, 3 অবস্থায় আছো বন্ধু করুণা বাঁকা। ওই যে 3 অবস্থা। লাস্টের কলিতে লিখছে মিমের পর্দা উল্টে তোমারে দেখছিলাম চাইয়ে, দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা। এটা কিরা দেখলো? জিব্রাইল আমিন দয়াল নবী মেরাজে যাবে, আরো সে এক পাত্র লইয়া উম্মে হানির ঘরে যায়। জিব্রাইলে দিশা হারাইলো পাগল বনরে, কেমন করে জাগাইতে রে বলো। জিব্রাইল বলতেছে যে হুজুর পাক আপনি একটু ওযু করেন। আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়ে কয় জিব্রাইল আমার ওযু করবে, কও তুমি পানি নিয়ে আসো। দয়াল নবী হুকুম দিল, জিব্রাইল পানি আনতে গেল, সৃষ্টির পানি সবই শুকাইলো। শেষে পিছল পিছল রাস্তা দিয়ে পাতালপুরে যাই চলিয়া হঠাৎ করে জিব্রাইল চাই দেখে চৌঠে আসমানে বাইতুল মামুরে পৌঁছাইল। একটা মসজিদ, সেই মামুরের গায়ে তালা মারা, চতুর্দিকে ঘুরে কোনো দিকে দরজা নাই। সেই মামুরের গায়ে তালা মারা, খোলা যায় না কালমা ছাড়া। জিব্রাইলে তাইবা পরে নিল, খুললো তালা, ভিতরে গেল। জিব্রাইলে দেখতে পাইলো সেকুন চাঁদর গা ঢাকা এক মানুষ দেখতে পাইল। ওনার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্ত ঝরে, রক্ত যায় ঘরের বাইরে, বিকলে তা পানি হতেছিল। নদী নালা সাগর যত, সেই হতে সৃষ্টি মূলত। দেখে জিব্রাইল তাজ্জব হয়ে গেল। জিব্রাইলে কয় জগৎ স্বামী ওই মানুষটারে দেখবো আমি, ব্যাপারটা যেন কেমন হয়ে গেল। যখন মুখের চাদর হরাইলো, নূর নবীকে দেখতে পাইলো। মনানন্দে সবাই রাসূলুল্লাহ বলো। জিব্রাইল দিল পাখানারা, মক্কায় আইসে হইল খারা। দেখেন নূর নবীজি ওযু সারা হইল। জিব্রাইল কয় যে আমি এতদিন কার খবর আই না কার কাছে কইলাম। তাই বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান লিখছে আমি খুঁজে পাই না জিব্রাইলের চাকরি। হ্যাঁ
ও শাহরুখ হইতে নিকটে, তাতে কি হয়েছে? হ্যাঁ? আল্লাহ কইছে যে তোমার শাহরুখ হইতে আমি অতি নিকটে। এটা কইছে কাকে? যারা আল্লাহরে চিনে না, নিজেকে আল্লাহ কি এই পানি দিতে একটু। সাধকের একটা গান আছে, আশেক দরিয়া মৌজের পাশে সাই আমার ঘুরিয়ে বেড়ায়। আশেক দরিয়া, আশেক থাকে মাসক নিরে, মাসক বিনে কেউ না চিনে, তার নিজ দেহ কুরবানি করে বন্ধুর নামের নিশান ওরে। অস্করণী মনসুরের লাশ তারাই ছাড়ছে সমাজের নাচ, তাই নাই তারা সমাজ নামাজ করে নাই শরীয়তের ভয়। যেজন হইল ফানা ফিল্লা, মুর্শিদ রূপে দেখলো আল্লাহ, তখন নিজকে নিজে বলছে আল্লাহ। সাধক আব্দুল জব্বার কর, যদি মুর্শিদ রূপের ভিতরে আল্লাহ দেখতে পারে কোনো ভক্তে, তখন ভক্ত যদি গুরু যদি দয়া করে টান দেয়, সিনে ভেদ দিয়ে দেয়, তখন নিজকে নিজে আল্লাহ বলতে হ্যাঁ শাহরুখ হইতে অতি নিকটে। তা তো হইছেটা কি দেখছ না একদিন বলে? হ্যাঁ? তুমি কেমন সুন্দরী, তোমার রান্না, তোমার ঘুমটা খুলে দেখছি, আর তুমি কেমন রাঁধুনি, তোমার রান্না খাইছি। আমার উমরে এত দেহার সময় নাই বুনি। আমি ওই যে কইছেন যে কালা দলা সুন্দর নূরের চেহারা, ওটা নূরের চেহারা না। একজন ফুটফুটে সুন্দর হইতে পারে, কে রে বাবা? ওটা নূরের চেহারা না। নূরের চেহারা সেইটাই যে চেহারা দেখলে মানুষের মরণ কথা স্মরণ হয়, মা বাবার খেজমতের কথা স্মরণ হয়, আল্লাহ রাসুলের কথা স্মরণ হয়, পীর মুর্শিদের কথা স্মরণ হয়। বিষয় মহকে পিছে ফেলে সন্মুখ গুরু সালার সাধনা কইরে মোহাব্বত বাড়ে। ভাবতে হবে ওইটা দাইলে কালা হইব, ওইলে কি তার খাড়িতে আইর মাছ আছে, ওইটাই আল্লাহর অলি, সেইটা হইল নূরের চেহারা। আমার দল শিষ্যকের ভাই সুন্দর আছে না, খাদার মতো মুখ, কোলার মতো পেট, অথচ জঙ্গলে গেলি পরে সেখানে যায় মানুষ বীর করতো। যে চেহারা দেখলে মোহাব্বত থাকে, মরণ কথা স্মরণ হয়, পিতা মাতার খেদমতের কথা স্মরণ হয়, আল্লাহ রাসুলের কথা স্মরণ হয়, তোমরা নিঃসন্দেহে ভাইবে নিবা ওইটাই আল্লাহর অলি। হোক সে কালো, তাতে কোনো অসুবিধা নাই। কথা বলে আদি অন্ত, কথা বলে হৃদয়ের নবীর নাম জগৎ জোড়া, কিছুই নাই কেন নবী ছাড়া। নবী হয় আরো সে তারা, আইন কোরআনের কথা ভালো। জগৎ জোড়া কিছুই নাই নবী ছাড়া, নবী হয় আরো সে তারা, আইন কোরআনের কথা ভালো। বাসের বলে পাগল মন কেন ঘুরছাস যথা তথা। আরে পাগল মন মন রে, বাসের বলে পাগল মন কেন ঘুরছাস যথা তথা। নবী হয় জীবনে জীবন, নবী হয় জীবনের জীবন। আরে আমার নূরের নবী হয় জীবনের জীবন, জীবের জীবন দাতা। আরে আগে জানগে নবীর আদি অন্ত কথা, আরে আগে জানো নবীর আদি অন্ত। আদি অন্ত কথা শুনে, আদি অন্ত কথা শুনে হৃদয়ের বিভিন্ন হের রাসূল আমার কই বলেছে শাই রব্বানা। ওই ওই জাগে এই গানটা আমি গামু না, মুখ দিয়ে কই দিই। করিয়া বিভিন্ন নেহার রাসূল আমার কই বলেছে শাই রব্বানা,
জাত সেপাতে দোস্তি করে কেউ কারে ভুলতে পারে না। চশমাটা দাও, দৌড় দিবে নে। শোনো তার মর্ম কথা, পাবি কোথায়? রাসূল আমার 14 নিকে কই করেছে? 14 ভুবনের প্রতি 14 বিবি করেছে, তার দেখ নমুনা। এই আসমান জমিন 14টা ভুবন, 7 তলা আসমান 7 তলা জমিন, হ্যাঁ, এই 14 ভুবনের হলো উনি প্রতি, যার নূরে সকল কিছু সৃষ্টি। আর দুনিয়া পেট বানাই না, টাপলারা বানাই নিছে, 14 নিয়ে করছে। বুঝে না যে ওটা বুঝে না। সিপাতে এসে নবী 3 জন বিবি সুসন্তানের মা হয়েছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিমে দেখ না, ও দিন কানা রয়েছে তার দেখ নমুনা। 3টে সন্তান, ওই যে আমার মতো কতটি রক্ত মাংসালা নাকি, আলিফ লাম মিম, এই হলো 3টে সন্তান। আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে 7 সমুদ্রের খবর নেনা, লালন শাক কয় করে করণ দেখ আমার বোন, তুই নিজেই নবী সাল্লি আল্লাহ ছায়ে দে না। যাচ্ছে পাতে দোস্তি করে কই বলেছে উনি সাই রব্বানা। গেল আপনার এই কোরিয়া বিভিন্ন হার রাসূল আমার এখানে জব গেল গা। এখন হলো আমার ভাই জানে একটা বিচ্ছেদ গানের আবদার করছে, সেই বিচ্ছেদ গানটা আমার গাইতে হবে। আরে তো আবার কতটি অপমান করবেন না, তাইলে কিন্তু আমি আদানের পরেও গাম সারুম না। যদি কিছু না কন তাহলে ছাড় দেবো। আছি তো জিটকা শরীফের একটি বাউল বিচ্ছেদ, সেই বিচ্ছেদটা আমার ভাইজান হয়তো আমার একটা ইউটিউবে শুনে না আমাকে বলছে, হুকুম করছে, সেই বিচ্ছেদটা আমি রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। ওরে আমি কেন মই ছিলাম রে, আমি কেন মই ছিলাম রে, আমার কালুসা বাবা প্রেম জানে না রে। বাবা এই সমস্ত বিচ্ছেদ গুরুর সাথে যারা নিগুর প্রেম করছে, গুরু দুনিয়া থেকে ছেপে গেছে, দেহ রাখছে, কিন্তু ভক্তের প্রেমের স্বাদ এখনো মিটে নাই। তাই লেখছে মনের আক্ষেপে, অনুরাগে যায় লেখছে, একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ। অনুরাগের রাগে যায় লেখছে আমি কেন মই ছিলাম রে, আমি কেন মই ছিলাম রে, আমার জয়নাল বাবা প্রেম জানে না রে। আরে আমার সামাল বাবা প্রেম জানে না রে। ওরে আমি কেন মরিনা, ছিলাম রে আমি মরিনা, ছিলাম রে আমার নিষ্ঠুর বন্ধু প্রেম জানে না রে। আরে আমার কালো সার বন্ধু প্রেম জানে না রে। ওরে আগে জানতাম না হে শোন এমন হবে। আরে আমার কালো সার বাবা সাইরা যাবে।
বাজান জানতাম না রে যেমন হবে মুন্ডে রশি বাবা সাইরে দাবে আরে আমায় কিয়া গুলদা লায়া গেলি রে আরে বাজান গুনজা লায়া গেলি রে আরে বাজান কিয়া গুলদা লায়া গেলি রে ওরে আগুন আরে জ্বালা সইতে না পারি রে আরে জ্বালা আরে জ্বালা সইতে না পারি রে নিঠুর বন্ধু প্রেম জানে না আরে বাদাম সে বড় নিষ্ঠুর আরে দরদ না যা নেবি দিতে আরে বাদাম সে বড় নিষ্ঠুর আরে বাজার জানে নাপি দিতে আরে আমার কালো সাবাদান জয়নাল বাজান সামাল বাজান সে বড় নিষ্ঠুর আরে বাজান দাদা নেবি দিতে আরে ও তার প্রেমিক রে পুরাইয়া মারে রে আরে ও তার প্রেমিক রে পুরাইয়া মারে রে আরে মারে জল তোয়া গুনে রে আরে মারে জল তোয়া গুনে আরে মারে জল তোয়া গুনে রে আমার নিঠুর বন্ধু প্রেমজা আরে দেওয়ান রশিদ কান্দে দিবা নিশি আরে বাজান একবার যাও না দেখে আসি আরে দেওয়ান রশিদ কান্দে দিবা নিশি আরে বাজান একবার জিটকা শরীফের আরে দেওয়ান
রশিদ কান্দে দিবানিসি আরে দরদ একবার রোনা দেখলে আসি। ওরে আমার গলা লয়া প্রেম ফাঁসি ওরে আমার গলা লয়া দেব আছি ওরে আমার গলা লয়া প্রেম ফাঁসি রে আরে আমি মরি বপ্প রানে রে আমি মরি গোপ রানে রে আরে আমি মরি বপ্প রানে রে আমার নিষ্ঠুর বন্ধু প্রেম না দে না আরে আমার সোনা বন্ধু ওরে আমি কেন মইজা ছিলাম রে কালো সার নামে আরে আমি জয়নাল প্রেমে কেন মইজা ছিলাম রে আমার সামাল বাবা প্রেমটা না রে আরে আমার নিষ্ঠুর বন্ধু প্রেম জানে না রে আমার কালুসা বাবা জয়নাল বাবা সামাল বাবা প্রেম জানে না রে জয় গুরু।